হ্যালো! আমার সাথে এরকম হবে ভাবতেও পারিনি। অফিস থেকে আসার পরেই সন্ধ্যেবেলায় আমার পুরো জ্বর এসে গিয়েছিল। এত গরম পড়েছিল, তার মধ্যে আমি দুটো চাদর নিয়ে শুয়েছি, এদিকে ফ্যানও অফ। ভাবো তাহলে আমার এত জ্বর এসেছে আর এত ঠান্ডা লাগছিল। এই হচ্ছে বুড়ি আমার দিদন, যে একমাত্র আমার এত কেয়ার করে। চা বানিয়ে এনেছিল আর এদিকে খেয়েছিলাম মুড়ি। তারপর খেয়ে নিলাম একটা প্যারাসিটামল। আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। এদিকে চোখ মুখও পুরো বসে গিয়েছে, তাও অনেকজন ভাববে আমি ভিডিও করছি শরীর খারাপেও। তারপর দিদুনকে বলেছিলাম একটু স্যুপ নিয়ে আসতে, তো স্যুপ নিয়ে এসেছিলো, স্যুপ খেয়ে নিয়ে এলাম। আর বললামই এই একজন আছে যে আমার কেয়ার করে, ওষুধও নিয়ে এসেছিলো। আর রাত্রের দিকে এত বৃষ্টি এসেছিল কি আর বলবো। আর ঝড়ও, এখন তো বৃষ্টির সাথে সাথে ঝড়ও আসে, কাল বৈশাখী। যাই হোক, ভাল লাগছিল ওয়েদারটা। রাতে খেয়েছিলাম আমি চাউমিন, কেমন লাগছে দেখতে তাই না? আর সকালের দিকে খেয়েছিলাম এই পুরি তরকারি। সকালে মোটামুটি শরীর আমার ঠিকই হয়ে গিয়েছিল। আর বাঙালির দুধ চা না খেলে তো হয় না, তাই না? যতই ডাইটিং করো, চা তো খেতেই হবে। এরপর যাব আমি স্নান করতে, তো স্নান করার জন্য আমি এইসব রেডি করে নিচ্ছিলাম। আমার যা যা স্কিন কেয়ার মোটামুটি, এখন আমি অত বড়লোকস হইনি। আর আজকে হবে মাছ ভাত, মাছে ভাতে বাঙালি তো মাছ ভাজা। আর খেয়ে নিলাম আমি দুটো পাঁপড়। এখানে আমার স্নান করা কমপ্লিট গাইস। বেশ হালকা ফুলকা লাগলো স্নান করে, পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। কোন শরীরটা একটু ঠিকঠাকই আছে বলতে পারো। তারপর একজন দিয়ে গিয়েছিল মঙ্গলচণ্ডীর পূজার প্রসাদ, তো প্রসাদ খেয়ে নিয়েছি। দুপুরে আর কিছু খাবো না, ওষুধ খেয়ে নিলাম। নেক্সট ব্লগ পরে, টাটা।